মাওলানা মোহাম্মদ রইসউদ্দিনকে হত্যা করা হলো কেন? বলাৎকার বাহিনী তো তারা যারা নিজেদেরকে দাবি করে জননী। এই জননী যারা বলেছিল আমরা হলো আমাদের শেখ হাসিনা হলো জননী, এটা নিয়ে আমরা কত কথা বলেছিলাম, বলিনি? শেখ হাসিনার সময় বলেছি এটা। সেই সময় বলেছি যে শেখ হাসিনার বাপের নাম বলা হচ্ছে জাতির জনক, আর শেখ হাসিনাকে এই টুপিওয়ালা ওহাবি খারেজি মাথা খারাপের গোষ্ঠী বলতেছে উনি আমাদের জননী। তাহলে জনকের কথা বলে জনকের কন্যা জননী হয়? দেশ বিদেশের মাল খাওয়ার ধান্দায় বাতিল ফেরকার মাথা খারাপ হয়ে যায়। এদের কোনো প্রকার সম্বিত থাকে না, সম্বিত হেরে ফেলে। একদিকে বলতেছে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, আরেকদিকে বলতেছে জননী। তাহলে মেয়ে আর বাপের মধ্যে সম্পর্কটা কি বললো এই বাতিল ৭২? বুঝতে পেরেছেন? এই হলো মাথা খারাপের জাত, খারেজি ওহাবের গোষ্ঠী। জাতি জানে, সারা পৃথিবী জানে, ফেসবুক, ইউটিউব, টিভির পর্দা, প্রতিটা জায়গায়, পেপার পত্রিকায়, সব জায়গায় জানে যে আওয়ামী লীগের সেই মুজিব কন্যার তোষামুদি করতে গিয়ে এই খারেজের গোষ্ঠী কত রকমের ঘাম ঝরিয়েছে। জননী আপনি আমাদের মা। আর সেই এজিদ বাহিনী আবার বলতেছে যে ডক্টর আশরাফ সিদ্দিকী নাকি কি করে, আওয়ামী লীগ করে। জালেম রে, কিছুদিনের আগের কথা ভুলে গেলি? এত তাড়াতাড়ি ভুললে হবে? আমরা ইতিহাস কিয়ামত পর্যন্ত মনে রাখি, তোরা তো গতকালকে করিস, সকালে করিস, বিকালে ভুলে যাস। এই বাংলার জমিনে আওয়ামী লীগের পোষা কুকুর হলে খারেজি আমরা নই। পোষা কুকুর, এরা পোষা কুকুরি করে আওয়ামী লীগের সময় আমরা কত মাহফিল নষ্ট করেছে তা জানেন আপনারা? পাবনাতে, এখানে সেখানে এই পোষা কুকুরগিরি করে, ছাড় বাসান ছাড়, উনি আসলে আমাদের ভণ্ডামে ফাঁস হয়ে যাবে, ছাড়। এই পোষা কুকুরেরা, এই পোষা কুকুরেরা এখন আবার দাবি করছে আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগ করে। আমি আওয়ামী লীগ? ডক্টর আশরাফ সিদ্দিকী প্রতিটা মুহূর্ত ইহুদি নাসারার তর্জ তরিকা, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে ডেয়ার ব্যাটারি মুন্সি। আর আওয়ামী লীগ কন্যাকে বলা হতো গণতন্ত্রের মানস কন্যা। এটা জানেন না আপনারা? ঘোষণা দিয়েছিল যে শেখ হাসিনা গণতন্ত্রের মানস কন্যা, আর তোমরা তাকে বলতেছো আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগ করবে। আমি গুনাহগার, সেই 10 বছর বয়স থেকে মাহফিল শুরু করেছি, আজ অবধি আমার সেই ছোটকালের ওয়াজও আছে, ক্যাসেট। তোমরা খেয়াল করে দেখো আমার এই বাস্তব জীবনে 40 বছর ওয়াজের বয়সের ভিতরে একটি দিনের কোনো মাহফিলের বিরোধী কোনো মাহফিল হয়েছে কিনা। আর তোমরা সকালে একটা বলো, সকালে শেখ হাসিনা মানব কি হলো, জননী। আর বিকালে যখন 5ই আগস্টে হাসিনার পতন হলো, তখন খারেজির গোষ্ঠী ভোল পাল্টায়, এখন পিছন সাইড হলো মাথা, মাথা সাইড হলো পিছন। এবারে বলতেছে উনি হলো, সে হলো, ওনার বিরুদ্ধে এখন মামলা দেওয়া শুরু করলো। কে রে, মায়ের বিরুদ্ধে মামলা দেশ কে? এটা ব্যাটারি জালেমের গোষ্ঠী। তোমাদের তো কোনো মাবুন নেই, তোমাদের একটাই জিনিস আছে, যেখানে ওই যে কুকুর যেরকম, যেখানে খাবার আছে ওখানে কুকুরের দাম, খাবার নাই কুকুরের ওখানে যাওয়ার কোনো বড় দরকার নেই। কথা বলছেন না কেন? আওয়ামী লীগ দিবে আওয়ামী লীগের পোষা কুত্তা হবা, বিএনপি দিবে বিএনপির পোষা কুকুর হবা, দাদুরা দিবে দাদুদের পোষা কুকুর হবা, দাদুরা দিবে পোষা কুকুর হবা। ডক্টর আশরাফ সিদ্দিকী অনলি 1%, যেই ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের গোলামি জানে, কারো গোলামি জানে না, দুনিয়ার জালেম ভাই। জালেম বাহিনী কি বোঝাতে যাচ্ছ? তোমাদের কিছু পোষা আছে, তাদের দিয়ে আমাদের উপর জুলুম করবা। একটু রেডি হয়ে দেখো,
ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্রে আগাও, দেখো তোমাদের কি রকমের দশা আমার মালিক করে। আমাদের সম্পর্ক দুনিয়ার কোনো ব্যক্তির সাথে নয়, দুনিয়ার কোনো দলের সাথে নয়, দুনিয়ার কোনো দেশের সাথে নয়, দুনিয়ার কোনো গোষ্ঠীর সাথে নয়, দুনিয়ার কোনো প্রশাসনের সাথে নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলেছিলেন, দুনিয়ার যারা উলামায়ে সু ধর্ম ব্যবসায়ী মুন্সি হবে, এরা শুধু প্রশাসনের কাছে ঘ্যানর ঘ্যানর করবে। হক্কানি ওলি আউলিয়া যারা, তাদেরকে প্রশাসন ডেকেও পাবে না। তার প্রমাণ পেয়েছিস, দুনিয়ার বাতিল 72 জালেম গোষ্ঠী প্রমাণ পেয়েছো। ওসি ডিসি এসপি ডক্টর আশরাফ সিদ্দিককে ডেকেও খুঁজে পায় না, কারণ আশরাফ সিদ্দিক কোনো প্রশাসনের গোলামি করে না, আশরাফ সিদ্দিক গোলামি করে আল্লাহ। এটা জয়পুরহাটের এসপি বুঝতে পেরেছে। একটা কথা বলবে এরকম চান্সও তার হয় নাই। তুমি যদি সত্যিকারে আল্লাহওয়ালা হতে, কমের পক্ষে হাজার হাজার মাহফিল হচ্ছে জালিম বাহিনীর, তাদের ব্যাপারে আমরা কেউ গণিও না, ওদিকে মুখ করে কোনদিন পেশাব করতেও বসি না। সে জায়গাতে ডক্টর আশরাফ সিদ্দিকীর একটা মাহফিল 0 পয়েন্টে হবে জয়পুরহাট, সেই মাহফিল বন্ধ করার জন্য তোমার কাছে গিয়ে কান্দে। আর তুমি যদি সত্যি আল্লাহওয়ালা হতে, সত্যিকারের দেশের নাগরিক হয়ে দেশের পক্ষে কাজ করার চিন্তা করতে, শৃঙ্খলা বাহিনীর নেতা হতে, তাহলে তোমার মুখ থেকে একটি কথা বের হওয়ার দরকার ছিল, এই জালিম বাহিনী, তোমাদের একটা মাহফিল আশরাফ সিদ্দিকী কেউ বাধাও দেয় না, কোনোদিন গনেও না, তার একটা মাহফিল তোমাদের এত কষ্ট লাগে কেন? আসুক আশরাফ সিদ্দিকী, যদি উল্টা পাল্টা বলে অ্যারেস্ট করা হবে, কিন্তু তোমরা এত মুন্সি ভয় পাচ্ছ কেন? এই কথাটা বলা দরকার ছিল না? আপনি আমার সাজিল মাহফিল বন্ধ করে তারপর আশরাফ সিদ্দিকী গোলাম, তাকে ডাকবেন, আসেন আমার ঘরের কোণে একটু বসেন। আশরাফ সিদ্দিকী ওই জিনিস যে ঘরের কোণে বসে না, সে ওপেন ফিল্ডে বসে। ঘরের কোণে বসে তো বাতিল কোম্পানি আপনার পোশাকিরির মধ্য দিয়ে তারা তো ধরাও খাবে, উল্টা পাল্টাও করবে, মানুষ আমাদের কাছে তওবাও করবে, বাইরে গিয়ে প্রচার করবে আশরাফ সিদ্দিকী হেরে গেছে, আমরা জিতে গেছি। এই ধরনের মিথ্যাচার করার সুযোগ তারা বারবার নিয়েছে। মিথ্যাচার করার সুযোগ নয়। আমি আবারও বলছি, যদি কোনো বাতিল 72 কোম্পানি আমাদের বিরুদ্ধে আপনাদেরকে উল্টা পাল্টা বলে, আপনারা নিজে এসে আমাদেরকে দেখেন, না হলে তাদেরকে চ্যালেঞ্জ করেন, ওপেন ফিল্ডে বসো। তোমাদের এত ভয় কেন? কেন তোমরা ঘরের কোন খোঁজো? যখন তখন ওসির কাছে, যখন তখন ডিসির কাছে, যখন তখন এসপির কাছে, এমন কেন? তোমরা ঘরের কোণে বসার চিন্তা করো কেন? কারণ তোমরা বাতিল ফেরকা। তোমরা জানো যে সাধারণ মানুষের কাছে যদি প্রকাশ হয়ে যায়, আমাদের ভিক্ষা বন্ধ হবে, মানুষ আমাদের চিনে ফেলবে, আমরা বাতিল ফেরকা, আমরা উপরের লেভেল ইসলাম, ভিতরে আমাদের কোনো ইসলাম নেই। ভণ্ডামি ফাঁস হয়ে যাবে। এই ভণ্ডামি ফাঁস হওয়ার ভয়ে বাতিল 72 কোম্পানি, এই খারেজি ওয়াহাবির গোষ্ঠী, এ সব সময় ঘরের কোণ চিন্তা করে। স্যার ঘরের কোণে একটু না ডাকেন স্যার, আমরা একটু কিছু বলি স্যার। তোমার তো ঘরের কোণ দরকার নাই। আলতাফুন্নেসা মাঠে আমার মাহফিল ছিল, আলতাফুন্নেসা মাঠে তো আমি এমনিই চলে যেতাম। এখনো মাহফিল দাও, ডাকো আমাকে। ডক্টর আশরাফ সিদ্দিকীকে ডাকা হচ্ছে, আমরা এখানে চ্যালেঞ্জ মাহফিল করব, প্রকাশ্য প্রচার প্রসার করো, আলতাফুন্নেসার মাহফিল দাও। ডক্টর আশরাফ সিদ্দিকী ডাকতে হবে না, এমনিতেই গিয়ে হাজির হয়ে যাবে তোমাদের সমস্ত মুখোশ খুলে দেওয়ার জন্য, ইনশাআল্লাহ বলে। কিন্তু তুমি আসল হাজার হাজার লাখ লাখ মানুষ যেখানে একত্রিত হবে, সেটা তুমি বন্ধ করে দাও সুরের মতো ভয়ে। আর ঘরের কোণে গিয়ে বিড়ালের মতো গজি, স্যার একটু বাঁচান স্যার, ওনাকে একটু ডাকেন স্যার, আমাদের একটু বাঁচান স্যার। আর এমন স্যার আপনি হলেন, আপনারা জানেন না, আমরা তো যারা পৃথিবীতে যে মানুষগুলি হায়ার এডুকেটেড হয়, মাস্টার্স হয়, ডক্টরেট হয়, পিএইচডি করা হয়, সে মানুষগুলি উপন্যাস লেখে। আর এই উপন্যাসগুলি আপনারা সিনেমার হলে দেখেন। কথা বলছেন না কেন? আমরা যদি ইচ্ছা করি প্রতিদিন 2-4টা করে উপন্যাস লিখতে পারবো। আর সেই উপন্যাসগুলি আপনারা সিনেমার পর্দায় সিনেমা হিসেবে দেখেন, দেখবেন তো সিনেমাতে নায়ক কয়জন থাকে আর ভিলেন কতগুলা। ওরে বাবা, ভিলেনে বিরোধী, এই ভিলেনের ওই বিরোধী, ও ভিলেনের ও বিরোধী, 3 গ্রুপ ভিলেন, সবাই সবার বিরোধী, কিন্তু সব ভিলেন নায়কের বিরুদ্ধে এক। কথা কোন না? প্রথমে এক ভিলেন গ্রুপ লাগে নায়কের বিরুদ্ধে, লাত্তিগুড়ি খায় বিদায় হয়।
পরে আরেক গ্রুপ চিন্তা করে আরেক গ্রুপের সাথে যোগ দেয়, দ্বিতীয় গ্রুপ প্লেনের সাথে যোগ দিল, ভাই এতদিন যা কিছু করছি আমরা তো একই পথের মানুষ, আসো ভাই এক হয়ে যায়, আগে ওর বিরুদ্ধে শুরু করি। ওরা আবার এক হল, দুই গ্রুপ হয়ে আবার গেছে, আবার লাত্তি গুলি, কথা কম না কেন? তারপরে ছেলেকে এত লাত্তি গুলি, দুই গ্রুপ এত, তাও হলো না। এবার আরো ভিলেন যেগুলো আছে সবাই একত্রিত করবে, ভাই আসেন না সবাই একত্রিত হয়। না তো সিনে হতে দেখেছেন আপনারা, আমরা তো উপন্যাস লেখি আর আপনারা দেখেন, আপনারা তো এই সিনগুলি দেখেছেন। আপনারা দেখেছেন দুনিয়ার সব ভিলেন এক জায়গায় হলো, ভিলেনের সাথে স্বয়ং এমপি মন্ত্রী প্রশাসন যদি থাকে, এক নায়ক তাদের নাক ফাটিয়ে দেয়, মুখ ফাটিয়ে দেয়, কলিজা ফাটিয়ে দেয়, লাস্টে নায়কের বিজয় হয়। জীবন চলার পথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট বলে দিয়েছেন, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। দুনিয়ার মন মানুষেরা শুনে নাও, যেই মানুষগুলি আমি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে দুনিয়ায় চলে রে, ও যদি একাও হয় আমি আল্লাহ তাকে গোটা জগতে বিজয় দান করি। আমার সন্তুষ্টির জন্য একজন হলেও আমি তার উপর গয়বী না মদদ নাজিল করব, আর আমার সন্তুষ্টির বাইরে হাজার কোটি মানুষ যদি এক হয়ে যায় আমি আল্লাহ গজব নাজিল করব। এটা আল্লাহর বিধান, ঠিক না ভাই? ঠিক বলুন, কার বিধান? এমন ধরনের আল্লাহকে সন্তুষ্ট করার মানুষ যারা, ওই মানুষগুলির ব্যাপারে আমার আল্লাহ আবার, ওটা তো সূরা তাওবা 72 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 10 নম্বর পারার শেষে আমার আল্লাহ পাক সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা মদিনায় অবতীর্ণ আইন 102 নম্বর আয়াতাংশ আল্লাহ পাক ঘোষণা দিলেন 12 নম্বর রুকুর ভিতরে, দুনিয়ার মুমিনেরা শোনো, আমাকে খুশি করার জন্য যদি তোমার জীবন হয়, আমার রাসূলকে ভালোবাসার জন্য যদি তোমার স্যাক্রিফাইস হয়, শুনে নাও গোটা জগৎ যদি একত্রিত হয়ে যায়, ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মুমিন শুনে নাও, আমাকে খুশি করার জন্য যদি তোমার জীবন হয়, তুমি একা হও না কেন, তোমার সাথে কেউ থাকার না থাক, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি গোটা জগতের ভিলেন বাহিনী, গোটা জগতের বাতিল বাহিনী, গোটা জগতের কাফের ইহুদি নাসারা, দুনিয়ার জগতের সকল বাতিল বাহিনী যদি এক জায়গায় হয়ে যায়, আর আমি আল্লাহ যদি তোমাকে দুনিয়াতে কাজ রাখি, বেঁচে রাখার ইচ্ছা করে, গোটা জগৎ একত্রিত হয়ে দুশ্মনী করবে, তোমার পশম পরিমাণ ক্ষতি করা তারা কখনো সম্ভব হবে না। পশম পরিমাণ ক্ষতি করতে পারবে না, আমি আল্লাহ দেব না ক্ষতি করতে। আর যদি তোমাকে দুনিয়াতে রাখতে না চাই, তোমার জান্নাতের সরদার হোসেন রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাও, উনজুরিলা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, লুক আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা, হোসেন রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাও। জান্নাতের সকল পুরুষের সরদার হওয়ার পরে আমি আল্লাহ যখন চাইলাম না, ও হোসেন দুনিয়াতে আমি রাখবো না, আপনার রক্তের বিনিময়ে ইসলাম জিন্দা होता है हर करबला के बाद, ইসলামকে কিয়ামত পর্যন্ত আমি জিন্দা রাখবো।
হোসেন বাহিনীর সংখ্যা ছিল নারী পুরুষ সহ 72 জন, আর এজিদ বাহিনী ছিল লক্ষ লক্ষ মানুষ। আমার আল্লাহ বলেন ওই লাখ লাখ মানুষের উপরে বিজয় দান করব আমি, এইটা দিয়া আপনাকে জান্নাতের সরদার বানায় দিলাম, আর আপনার বিরোধী বাতিল গোষ্ঠীকে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত এজিদ বাহিনী ঘোষণা দিলাম। আপনি জান্নাতে চলে যান, কিয়ামত পর্যন্ত আপনাকে দেখে শিক্ষা গ্রহণ করবে আপনার মহব্বতের মানুষেরা। আপনার নানা জান দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উম্মতেরা শিক্ষা গ্রহণ করবে। টুপি মাথায় থাকবে, দাড়ি থাকবে, জুব্বা হাব্বা পাগড়ি থাকবে, কিন্তু এজিদ বাহিনীর ঈমান থাকবে না। ঠিক না বা ঠিক বলো?